নমস্কার বন্ধুরা, পুতুলদির রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা তো মাছের ডিম সকলেই বিভিন্ন রকমের রান্না করে খাই। সাদা তিল, সাদা সর্ষে দিয়ে আজকে আমি মাছের ডিমের কালিয়া বানাবো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। 200 গ্রাম রুই মাছের ডিম আছে। একটা বাটিতে মাছের ডিমগুলো আমি নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন, টমেটো কুচানি, পেঁয়াজ ও লঙ্কা কুচি রেখেছি, সাদা তিল ও সাদা সর্ষে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ ও নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে মেখে নেব। মাছের ডিমটা আমি ভালো করে মেখে নিয়েছি। কড়াটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো। ডিমটা যে মেখে রেখেছি এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ডিমটা সুন্দর ভাজা হবে। একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। আমি আর একবার উল্টে দিলাম ডিমটা, তাহলে এই পিঠটা ভালো ভাজা হয়ে গেল, ও পিঠটা ভাজা হয়ে যাবে। মাছের ডিমটা দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন, সাদা তিল, সাদা সর্ষে আমি ভালো করে বেটে নেব। কড়াতে আমি তেল দিচ্ছি। এবার আমি কালো জিরে দিচ্ছি, টমেটো কুচি দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি, কেননা টমেটোগুলো তাহলে ভালো করে নরম হবে। এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি।
টমেটোগুলো একটু ঘেঁটে দিই। টমেটোগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি সর্ষে বেটে রেখেছি, সেটা আমি এখানে এবার দিয়ে দেবো। বেটে রাখা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে আমি সামান্য জল দিয়ে দিলাম। নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালার আসার জন্য। এবার আমি এটা ভালো করে নেড়ে দেবো। এবার এটা একটু হবে। ভেজে রাখা ডিমটাকে সুন্দর করে কেটে নেব। দেখো আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে, আর একটু করবো, হালকা নাড়াচাড়া করবো, নাহলে তলাটা ধরে যাবে। দেখো কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর তেলটাও ছেড়েছে। এবার একটু পরিমাণ মতন জল দেবো। এবার আমি কেটে রাখা ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নেড়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দেবো। তারপরে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি
বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করো।